আজ আমি কাঁঠালের ঘন্ট বানাবো। এখানে কাঁঠালটা টুকরো করে কেটে ভাপিয়ে নিয়েছি, আর আলুগুলো কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ে গরম তেলের মধ্যে একটা এলাচ ও 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তেলে ফেনার কারণে 5 ফোড়নটা দেখা যাচ্ছে না। দুটো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এবার ভাপিয়ে রাখা কাঁঠাল ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভাপিয়ে রাখা কাঁঠাল ও ভেজে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। লবণ ও অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। গ্রেট করে রাখা আদা, পরিমাণ মতো হলুদ কালারের জন্য ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলাম। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর মিক্স করে নেব। এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। কাঁঠালের ঘন্ট রান্না হয়েছে। এবার নামিয়ে নিয়ে মুগ ডাল ও শুকনো লঙ্কা দিয়ে তেল পেরে নেবো। নামিয়ে নিয়ে মুগ ডাল ও শুকনো লঙ্কা দিয়ে তেল পেরে নেবো। তেলের বদলে ঘি দিয়ে দিলাম একবারে। শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার মুগ ডালগুলো দিয়ে দেবো। মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালগুলো হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন রান্না করে রাখা কাঁঠালের ঘন্টটা দিয়ে দেবো। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালের ঘন্টটা দিয়ে দেবো। রান্না করে রাখা কাঁঠালের ঘন্টটা দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে নিয়ে এবার নামিয়ে নেব। কাঁঠালের ঘন্ট রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য। কে খাবে চলে আসো। কাঁঠালের ঘন্ট